আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শুক্রবারে আপনাদের ভাইয়া বাজার করেছিল, তখন চিংড়ি মাছও নিয়ে এসেছিল, কিন্তু সময়ের অভাবের কারণে মাছগুলো পরিষ্কার করতে পারেনি। তাই ভাবলাম যে এখন একটু ফ্রি আছি, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিই। চিংড়ি মাছ পরিষ্কার করার পরে দেখা যায় যে যতটুকু মাছ আনা হয় তার থেকে একদম অর্ধেকের থেকেও অর্ধেক পরিমাণ মাছটা কমে যায়। ভাবছি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমার কাছে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা করে। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। অন্যদিকে আপনাদের ভাইয়া মিষ্টি আলু নিয়ে এসেছিল, কিন্তু আমি কালকে সিদ্ধই করতে পারিনি, তাই ভাবলাম আজকে সিদ্ধ করব। সেজন্য আমি মিষ্টি আলুটা বের করে নিচ্ছি। দেখেন এখানে মিষ্টি আলুর সাথে কতটা পরিমাণ ময়লা লেগে আছে। ময়লার ওজনই হয়তো বা হাফ কেজি হয়ে গিয়েছে। এখানে প্রায় 2 কেজির মতো মিষ্টি আলু আছে। এখান থেকে আমি একটা মিষ্টি আলু আমার মেয়ের জন্য রেখে দেব, কারণ ওকে যখন আমি সবজি খিচুড়ি রান্না করে খাওয়াবো কিংবা যে কোনো কিছু রান্না করে খাওয়ালে তার সাথে আমি মিষ্টি আলুটা ওকে অ্যাড করে দিতে পারবো। এখানে দেখেন আমি আলুতে পানি দিয়ে নিচ্ছি। কি পরিমাণ ময়লা বের হচ্ছে, প্রচুর পরিমাণে ময়লা আলুর সাথে ছিল। তো আমি ভালো করে আলুটা ধুয়ে তারপরে আলুটা সিদ্ধ হতে দিয়ে দেব। ভালো করে কষলিয়ে নিলে দেখেন কি পরিমাণ ময়লা উঠে যাচ্ছে। আপনাদের ওখানে মিষ্টি আলু কত টাকা কেজি? আমাদের এখানে প্রায় 40 টাকা কেজি নিয়েছে। তারপরে রাতের বেলা আপনাদের ভাইয়া আমার জন্য দেখি হাতে করে এই বক্সটা নিয়ে এসেছে। আমি প্রথমে বুঝতে পারিনি কি আছে, প্রথমে ভেবেছিলাম হয়তো রসমালাই, কিন্তু পরে এটা খুলে তো সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ এর ভিতরে ছিল হালিম। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি অনেকদিন আগে হালিম খেতে চেয়েছিলাম, আপনাদের ভাই আজকে হঠাৎ করে নিয়ে এসেছে। তো না চাইতে কিছু পাওয়ার মধ্যে আসলে আনন্দটাই অনেক। আজকে এটা আশা করিনি যে সে হালিমটা নিয়ে আসবে। প্রায় সে বাহিরে খাবার নিয়ে আসে, কিন্তু আমি বাহিরে খাবার খেলে আবার বাড়িতে রাতে ভাত খেতে চাই না, সেই জন্য সে অনেক বেশি রাগ করে। রাগ করলে কি করার, আমি আসলে রাতে একটা বাইরের খাবার খেলে আর কিছু খেতে পারি না। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।